গণঅভ্যুত্থানে আপনি যত ফুটেজ দেখবেন ততই আপনি বিস্মিত হবে। এত মানুষ ইনভলভ ছিল, এত মানুষ, আনবিলিভেবল। মানে আমি যখন বিচিত্রায় চাকরি করতাম, মুক্তিযোদ্ধাদের মুখে গল্প শুনতাম যে ওইখানে একটা তারা অপারেশনে যাচ্ছেন, ওখানে মৃত্যুর আশঙ্কা আছে, তারপরেও যাচ্ছেন। তো আমার কাছে খুব অবিশ্বাস্য লাগতো, একটা মানুষ মৃত্যুর আশঙ্কা আছে এটা জেনে কিভাবে যায়। তারপর জুলাই যে ফুটেজ দেখলাম, আমি মানে আমার সমস্ত বিস্ময় অতিক্রম করে গেছে। নিশ্চিত জেনে সেখানে, নিশ্চিত মৃত্যু জেনে সেখানে মানুষ গেছে, আমাদের ইয়াং জেনারেশন গেছে, চিঠি লিখে দিয়ে গেছে। আবু সাইদের মৃত্যুর ফুটেজ নিজের চোখে দেখে গেছে। নিশ্চিত মৃত্যু জেনে এইভাবে কেন মানুষ দাঁড়িয়েছে? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এত মানুষ দাঁড়িয়েছে, এত মানুষ। আপনারা যত ফুটেজ দেখবেন, যত দেখবেন কোথা থেকে আসলো এত মানুষ, সাধারণ লেভেলে মানুষ। এখন ধরেন অনেক রকম কনস্পিরেসি থিওরি থাকবে বা জুলাই গণঅভ্যুত্থানকালে প্রতিদিন রাস্তায় ছিলাম, অনেক রাত বাসায় কাটায় নেই, অনেক রকম আশঙ্কা ছিল। তো আমি নিজে যেই পরিবর্তনটা দেখতাম, আমি ফুলার রোডে থাকি, ফুলার রোডে যেই ছেলেগুলো ফুটবল খেলে, কোনোদিন পলিটিক্সের ধারে কাছে নেয়, তারা দেখতাম এজিটেটেড, আন্দোলনে অংশ নিচ্ছে। এক বাবা এসে আমাকে বলছে তার ছেলেকে খুঁজে পাচ্ছে না, কোনোদিন তো দেখি নাই। বাসায় যে ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করে, সে আমাকে বলছে যে বাবা আমি যেতে চাই। আমি যে পিএসসির চেয়ারম্যান সাহেব আছে ফায়েজ সাহেব, একদম রেফারেন্স দিয়ে বলি, সব আমারটা না বলে, ওনার বাসায় গেছি, তো ওনার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে সে এসে বলে আমি যেতে চাই, কি করব, কবে যাব বলেন তো। আমি যে কত মানুষকে এরকম দেখেছি যাদের কোনোদিন অ্যাক্টিভ হতে দেখি নাই, এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? তো বানানো মানুষটা, রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো, এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি। আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি সবসময় কলাম লিখি, চিন্তা করে দেশটি। আমার মাঝে মাঝে মনে হয় মানুষ এত যে খেপে গেল, এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি কেন গেল। রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত।